আচ্ছা মাসুদ ভাই, এই পর্যায়ে আমি শুধু এই কথা বলি যে ঠিক আছে, তাও আমি ধরে নিলাম, মানে আমার মানে যে আন্দোলনটা যৌক্তিক ছিল, হঠাৎ করে আইসা 30% মুক্তিযোদ্ধার মানে পুত্রকন্যা পর্যন্ত না, সেটা পুত্রকন্যা বয়স মানে কি বলে জানি, পোষ্য কি এক শব্দ বাইর করছিল, পোষ্যরাও হবে, মানে যারা ইচ্ছা তারা হবে। এটা সাংঘাতিক, এটা ডিসপ্যারিটি, এটা আমাদের সবারই এটা প্রতিবাদ করা উচিত। ওরা এটার ভিকটিম, ওরা তো করবেই, আমি এটা। কিন্তু তারপরে তো একটা 5 আগস্ট হইলো, ওদের আত্মত্যাগের বিনিময়ে হইলো, ওরা রাস্তায় থেকে গুলি খাইয়া একটা মহিলা আরেকটা না গিয়েই হইলো। কিন্তু আসলে আমরা ধইতে দেখলাম এমন একটা জিনিস যেটা আমাদের মনের ইচ্ছায় ছিল, কিন্তু তারপরে কি হইলো? মানে এটা 1 বছর হয় নাই, আমরা কেন, মানে আপনি বাদে, আপনি এখনো ইমান ধরে রাখছেন, আমাদের ইমান নষ্ট হয়ে গেছে। এই ইমানটা নষ্ট হওয়ার মানে কি, মানে এই দোষ কি আমাদের? মাসুদ ভাই যদি একটু বলেন যে মানে এই গত 1 বছরে আপনার যদি একটা রিপোর্ট কার্ড দিতে হয়, মানে কি হয়েছে আপনি আমরা বলেন, মানে যেগুলো আমরা মুখ দিয়েও বাইর করতে চাই না, কিছু হইলে দেখেন পুরান বন্দোবস্ত এটা দেখায়। 2006 সাল পর্যন্ত ধরেন চাঁদাবাজিটাও যে লেভেলে ছিল, সেখানে একজন রাজনৈতিক কর্মী সারা জীবন চাঁদাবাজি করে এই 2-3 কোটি টাকা হলেই বাস যথেষ্ট। কিন্তু শেখ হাসিনার সময় এসে আপনার পিওনের 400 কোটি টাকা, তারপরে আপনার নিজের মুখে সংবাদ সম্মেলনে বলে দিয়েছে সভাপতির 1000 কোটি টাকা। না বাসকাত ভাই, আমার 400 কোটি টাকা তো প্রবলেম নাই, এটা যে একটা গর্বের বিষয়, এটা যে একটা সংবাদ সম্মেলনে বলা যায়, এবং আমরা সাংবাদিকরা বসে বসে যে এটা আবার শুনলাম, মানে এইটা না একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড, মানে এটা আসলে একটা স্বাভাবিক দুনিয়া ছিল না আসলে। ওটা নিজের মুখে এটা বলছে না, আমার পিওনেরই 400। তা আপনি বুঝতে পারছেন যে 2009 সালে যার কাঁচা বাড়ি, তার 2015 সালে প্রাসাদ, যে ঘড়ি ছিল না হাতে, তার হাতে রোলেক্স ঘড়ি, চুলে জেল দিয়ে সুইমিং পুলে সাঁতার কাটছে। তো আপনি এই যে জীবন, সেটা তো তরুণদের, আমি বললাম না স্বপ্ন, ওই একটা হচ্ছে বিসিএস এর স্বপ্ন, আরটা হচ্ছে চাঁদাবাজি করে কমিশন খেয়ে আপনার এরকম হেলিকপ্টারে চড়ার স্বপ্ন। এইটা তো সমাজের মধ্যে আসলে সমাজটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে, এটাকে আপনার তো রিপেয়ার করতে হবে। সব দোষ আপনি যদি তরুণদের উপরে দিয়ে দেন তাহলে কিন্তু আমি আপনার কাছে আসবো, আমি শুধু প্রশ্নটা করে রাখি, হ্যাঁ সমাজ নষ্ট হয়ে গেছে, নষ্টটা রিপেয়ার করতে হবে, তো রিপেয়ার করার জন্য আমরা নষ্টদের কাছেই দিব। এখনই তাকে নষ্ট বলে একদম, আমি 1 বছরের মধ্যে লেখা দিব যে এটা নষ্ট, এর চেয়ে বেশি প্রমাণ দরকার। আমি তো বললাম আপনার ইমান অনেক শক্ত, এত শক্ত ইমান কোথায় পাইলেন আপনি? আপনি আমার এটা দেখেন, আমার ইমান ভাই, আপনি খালি উপদেষ্টাগুলির নাম বলেন, ওই যে কবিরা বলে না থোকা থোকা নাম, একটা একটা করে আপনি নাম বলেন, একটা একটা করে আপনি কীর্তি বিবেচনা করেন, এবং 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 আপনি ইউনূস সাহেবকে ইনক্লুড করে আপনি কীর্তি বিবেচনা করেন, কিন্তু একটা একটা করে আপনি বলেন, বইলা আপনি আপনার খাতায় যদি পাস করে, সত্যি সত্যি আমি ধরে নিলাম যে আমিও এটারে পাস করাই দিব, আপনার খাতা আপনি পাস করায় দেন। মাসকাত ভাই, আমরা একটু ডক্টর জাহিদকে শুনে আসি। আচ্ছা আমরা একটু ডক্টর জাহিদকে শুনি। ডক্টর জাহিদ, তো আমি একই প্রশ্ন, একই আলোচনার জায়গায় যাইতে চাই। আমি এরপরে যে শুধু লিখিত প্রশ্নগুলি করব, এই আলোচনাগুলি এখন আপনি করেন জাহিদ ভাই। ধন্যবাদ। আমি মাসকাত ভাই কয়েকটা ইস্যু নিয়ে কথা বলেছেন, আপনি জিজ্ঞেস করেছেন, সেটা নিয়ে আমার কয়েকটা অপিনিয়ন একটু ছোট ছোট করে একটু আগে দিয়ে নেই। ডক্টর ইউনূস যে ক্রেডিট দেওয়ার প্রশ্নে অন্য যারা করছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় অভিভাবক হিসেবে আমরা যাকে এনেছিলাম, ক্রেডিটের ব্যাপারে কিন্তু তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন, এবং ইটস আ ব্লান্ডার। আমাদের নিশ্চয়ই মনে আছে, প্রথম ছাত্ররা নিয়োগকর্তা বলেছেন দ্যাটস ফাইন, ছাত্ররা তাকে ডেকেছেন, কিন্তু উনি ইউএনজিএ তে গিয়ে যেন মাহফুজ আলমকে, আমরা মাস্টারমাইন্ড শব্দটা কমনলি বলি, কিন্তু তিনি ব্যবহার করেছিলেন দ্য ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট। তার মানে উনি দুটো কাজ করলেন, একটা মুভমেন্টের পেছনে যদি ব্রেইন থাকে একজন, তার মানে ইট ওয়াজ আ প্ল্যান মুভমেন্ট। এই প্ল্যান মুভমেন্ট, এটাও একটা খুবই ভয়ঙ্কর ইন্টারপ্রিটেশন। আমাদের এই দেশ সম্পর্কে ডক্টর ইউনূসের আসলে খুব ধারণা নেই, আই এম সরি এভাবে বলার জন্য। শেষ মুহূর্তে ওনাকে যদি শেখ হাসিনা খুবই হয়রানি না করতেন, উনি গ্লোবাল পার্সোনালিটি, উনি সারা দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গেছেন, কিন্তু ওনার উচিত ছিল এই খবরগুলো নেয়া। ওনাকে কেউ ফিড করেছে, ফর গডস সেক, এবং কে ফিড করেছে সেটাও বলতে পারি, ইটস আ পাবলিক ডকুমেন্ট। প্রেস সেক্রেটারি উনি 8 অগস্ট মাহফুজ আলমের সাথে একটা ছবি দিয়ে ক্লিয়ারলি ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট কথাটা লিখেছেন, এবং কিভাবে মাহফুজ আলম একা এই জিনিসটা অর্গানাইজ করেছে, ওই স্ট্যাটাসটা এখনো আছে, আশা করি যে কেউ দেখতে পারেন। সো এই ঘটনাগুলো ঘটেছে, এবং এই ঘটনাগুলো ঘটাটা আসলে প্রবলেম তৈরি করেছে, এবং উনি নিশ্চিতভাবেই একজন কিভাবে কৃতিত্ব দিলেন এই মুভমেন্টে, কিভাবে হলো, কিভাবে একটা চাকরির জন্য মুভমেন্ট এই জায়গায় এসে ঠেকলো, ওনার এগুলো জেনে শুনে সবকিছু তথ্য নিয়ে আসলে বলা উচিত ছিল, এবং উনি যখন ওই জায়গায় দাঁড়িয়ে কথাটা বলেন, এটা সংকট তৈরি করে। নাম্বার 2 হচ্ছে
তাদের উপরে যে এক্সপেকটেশনের কথা, খালেদ ভাই প্রশ্ন করেছিলাম ওদের সোনালী সময়টা কাকে দিল। আচ্ছা, আমি ওই বিসিএস পরীক্ষা প্রসঙ্গে বলি, এটা নিয়েও প্রচুর শোরগোল হচ্ছে, আমি কেন ওখানে গেছি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, এটা যে কেউ জানেন, আমি এই এক্সপিরিয়েন্সের কথা বলার সূত্রেই ওই তথ্যটা দিয়েছিলাম। সবার চয়েস একদম ইনভেরিয়েবলি, এক হচ্ছে প্রশাসন, দুই হচ্ছে পুলিশ, আর 5% হবে না, 1-2% হবে ফরেন ক্যাডার ফার্স্ট। আচ্ছা, আমরা খেয়াল করি, আমি এই দুটো ক্যাডারকে আবার বিসিএস এর সব চাকরি থেকে আলাদা করতে চাই, কারণ এই দুটো ক্যাডারই শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছিল। খেয়াল করুন, প্রশাসন, আমি তার মানে তারা এমন একটা চাকরির পার্ট হতে চেয়েছে যে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসাবে রাতের ভোট করেছিল শেখ হাসিনার জন্য, যে শেখ হাসিনার হয়ে পিটিয়ে গুম করে খুন করে শেখ হাসিনা ক্ষমতায় রেখেছে পুলিশ ক্যাডারে। আমি একদিন একটা টিভি টক শোতে, আমার সাথে এবি পার্টির ফুয়াদ ভাই ছিলেন, সাথে হান্নান ছিলেন। তো আমি হান্নানকে এভাবে বলছিলাম ওই শোতেই অন রেকর্ড, যে হান্নান যদি বিসিএস এর পুলিশ হতো, যদি চাকরি হয়ে পল্টনের ওই থানায় যদি তার পোস্টিং থাকতো, হান্নান যদি রাস্তায় থাকতো, সেদিন ফুয়াদ ভাই যদি ওখানে একটা রাজনৈতিক কর্মসূচি আসতো এবং নির্দেশ থাকতো যে মিছিল, এই সমাবেশ ছত্রভঙ্গ করো, হান্নান ফুয়াদ ভাইকে পেটাতেন রাস্তায়। ইজন্ট ইট? এটাই তোর চাকরি। তার মানে আমাদের তরুণরা শেখ হাসিনাকে সার্ভ করার চাকরি, এবং যে দুটো চাকরি, অন্য ক্যাডার গুলো ঠিক অতটা সরাসরি সরকারকে ক্ষমতায় রাখার সাথে জড়িত না, যে দুটো ক্যাডার তার সরাসরি ক্ষমতায় রাখার সাথে জড়িত, তারা ও দুটোতে যেতে।